সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি একটি নিউজ পাই যে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে ভয়াবহ দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সেখানে বিগত বছরে 2024 সালে একটা নিয়োগ হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, অযোগ্যদের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে এবং সেই নিয়োগপ্রাপ্তদেরকেই নতুন করে আবার পুনর্নিয়োগ দিয়ে স্থায়ী করার একটা প্রক্রিয়া চলছে। এরকম নিউজ বেশ কয়েকটি পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতে পেয়ে আমি একটি লিগ্যাল নোটিশ পাঠাই, যেই নোটিশে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের যে পরিচালক সহ আমাদের বেবজা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের যে প্রধান আছে ওনাকে, চেয়ারম্যান, এক্সিকিউটিভ চেয়ারম্যান, ওনাকে আমরা লিগ্যাল নোটিশ দিই। ওনার কোনো জবাব না দেওয়ায় বাংলাদেশে যে কোনো দুর্নীতি হলে সেই দুর্নীতির তদন্তের দায়িত্ব হলো দুর্নীতি দমন কমিশনের। সো দুর্নীতি দমন কমিশনে আমি গত 30 তারিখে একটি চিঠি প্রেরণ করি যে দুর্নীতি দমন কমিশন যাতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে এবং যে নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন উঠেছে, দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির অভিযোগটাকে যেন খতিয়ে দেখে এবং নিয়োগ প্রক্রিয়া যেন আপাতত স্থগিত হয়। গত 30শে জুলাই আমি উক্ত পত্র এবং অভিযোগটা দেওয়ার পরেও অদ্য পর্যন্ত কোনো জবাব আমি পাইনি। যেহেতু জবাব পাইনি, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার ফলে তারা বাংলাদেশের নাগরিকের যে কোনো দায়িত্বে অবহেলা বা কোনো আইনগত দায়িত্ব কর্তব্য অবহেলা করলে তাদের বিরুদ্ধে রিট পিটিশন দায়েরের সুযোগ আছে। আমি একটু রিজনেবল টাইম, অর্থাৎ 7 দিনের একটা সময়ের অপেক্ষা করছি। 7 দিন সময় পার হলে এর মধ্যে যদি তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন করতে বাধ্য হব। এই এই পর্যায়ে বর্তমানে আছে। এই পর্যায়ে আবারও আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে দুর্নীতির বিষয়টা যেন খতিয়ে দেখা হয় এবং যেভাবে সুস্পষ্ট অভিযোগ আকারে পত্রিকায় নিউজ হয়েছে এটা লাইটলি দেখার কোনো সুযোগ নেই, এটা যেন গভীরভাবে দেখা হয়।